নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ পেঁপের তরকারি। অনেকে পেঁপে খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি, সেখান থেকে অর্ধেক পেঁপে দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো প্রথমেই বন্ধুরা পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে পেঁপের ভেতরে যে বিচিগুলো আছে ছোট ছোট, সেই বিচিটাকে একটা চামচ না হলে চাকুর সাহায্যে এইভাবে ছেঁচে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তারপরে পেঁপেটাকে কেটে নিতে হবে এইভাবে ডুমু ডুমু করে, তবে খুব বেশি বড় করে কাটবেন না, তাহলে কিন্তু রান্না হতে খুব সময় লাগবে। তো এইভাবে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁপেটাকে। তো এখানে পেঁপেটাকে কেটে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি বড় সাইজের একটা আলু। তবে পুরোটা আলু এখানে দেব না, এখান থেকে কিছুটা আলু দেখুন রেখে দিয়েছি, 4 ভাগের 1 ভাগ আলু রেখে দিয়েছি। পুরোটা দিয়ে দিলে তাহলে কিন্তু আলুর পরিমাণটা বেশি হয়ে যাবে, আর সেই কারণে আমি কিছুটা আলু রেখে দিয়েছি। এখন পেঁপে আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁপেটা অবশ্যই কাটার পরে ধুয়ে নেবেন, পেঁপেতে কিন্তু কষ থাকে, তাই এইভাবে ভালো করে ধুয়ে না নিলে কষের গন্ধ বলতে পারে। তো সেই কারণে পেঁপে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো একইভাবে সবজিগুলোকে কেটেছি। এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা খুব কম তেলে করব, তো সেই কারণে আমি এখানে 1 চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে আরেকটু তেল বেশি করেও দিতে পারেন। তো তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর পেঁপে। এখন আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমি একটু লবণ দিয়েছি 1/4 চামচ, 1/4 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়েছি বন্ধুরা ছোলা। এখানে আমি 1 মুঠ মতন ছোলা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, আর তারপরে সেই ছোলাটাকে দিয়ে দিয়েছি। ছোলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনারা যদি এখানে ছোলা দিতে না চান তাহলে ছোলাটা বাদ দিয়েও রান্নাটা করতে পারবেন, তবে সবার শেষে একটু চীনাবাদাম ভেজে দিয়ে দেবেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো হবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে আলু আর পেঁপেটাকে ভেজে নিয়েছি। দেখুন মাঝে মাঝে ঢাকা দিতে হবে, আবার মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে বন্ধুরা আলু আর পেঁপে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষে তেল দিয়েছি একটা ছোট এলাচ, একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ, তার সঙ্গে একটা তেজপাতা, অল্প করে একটু গোটা জিরা, অল্প করে একটু হিং দিয়েছি। তারপরে দিয়েছি এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের এইভাবে কেটে। টমেটোটাকে হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে বেসন। এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, বেসনটা অবশ্যই দেবেন। বেসন দিলে এই রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। বেসনটাকে দিয়ে এখন বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে বেসনটা পুড়ে যেতে পারে, আর বেসন যদি পুড়ে যায় খেতে ভালো লাগবে না। তো এইভাবেই কিন্তু বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেসনটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে, আর বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখুন বেসন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর তারপরে দিতে হবে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। এখন খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, আর কোনো মশলার কিন্তু এখানে প্রয়োজন নেই। এই রান্নাটা এমনিতেই খেতে খুব ভালো হয়। তো এইভাবে অল্প অল্প গরম জল দিতে হবে, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু বেসন দেওয়া আছে, মশলাটা কিন্তু দলা হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে, তাই অল্প অল্প মাঝে মাঝে গরম জল দিতে হবে, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন মশলাটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে কষানো বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে ভেজে রাখা পেঁপে আর আলু। এখন 2 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে।
এখন দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি এখানে 1 বাটি গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন জলটা এইভাবে দিতে হবে। আলু পেঁপেগুলো কিন্তু জলের নিচে দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। আর তারপরে ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, অল্প করে একটু নিয়েছি 4-5টা গোলমরিচ আর একটা ছোট এলাচ। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এইভাবে যখন জিরেটা চটপট করে ফুটতে থাকবে তখন কিন্তু এই মশলাটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। তারপরে ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে 7 মিনিট হয়ে গিয়েছে, একবার দেখে নিতে হবে পেঁপে আলু সিদ্ধ হয়েছে কিনা। তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো আলুটা এখানে মোটামুটি সিদ্ধ হয়েছে, তবে পেঁপেটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে আবারও 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলু আর পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে চিনি, অবশ্যই দেবেন, কারণ পেঁপের নিরামিষ, চিনি দিলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। 1/2 চামচ চিনি দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট মতন দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি তেজপাতা ফেলে দিয়েছি তুলে। এখন এখানে দিয়ে দিতে হবে ভাজা মশলা 1 চামচ। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দিয়েছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 4-5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপি আপনারা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।